मेरा रक्षाबंधन। উমেশ সিংকে তুই মেরেছিস, আর ওর বাচ্চাদের কি করেছিস সেটা আমি নিজের চোখে ওই মহলে দেখে এসেছি। ওদের ভাগ্যে এটা লেখা নেই যেটা এখন ঘটছে। আজ তোর সত্যিটা আমি শিবাকে বলবই। দে দে আমার ফোন। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন বন্ধ আছে। ফোন বন্ধ হয়ে গেছে? মা, এত বড় একটা দায়িত্ব আপনি আপনার এই বুড়ো হাড়ে তুলে নিলেন। জানি তোর শরীরে একটু বেশি শক্তি। যদি আমি আমার আসল রূপ দেখাই তাহলে তুই দুর্বল হয়ে পড়বি। দে আমার ফোনটা দে। এখন আর আপনার আর আমার মাঝখানে কিচ্ছু লুকোনো নেই, তাই একটা কথা আপনাকে পরিষ্কার বলে দিই, আজ পর্যন্ত আমি যত অন্যায় কাজ করেছি তার ছিটে আপনার ছেলের গায়েও কিন্তু লেগে আছে। কারণ আমি কোনোদিন নিজের হাতে কোনো অন্যায় কাজ করিনি। না, তুই মিথ্যে বলছিস। না, সত্যি বলছি। আজ পর্যন্ত আমি যত খারাপ কাজ করেছি তার কোনো জোরালো প্রমাণই নেই, কারণ সবকিছু তো আমি ওকে দিয়ে করিয়েছি। এবার যদি কাল পুলিশ এসে আমাদেরকে ধরেও ফেলে তাহলে আমি তো 3-4 দিনের মধ্যে জেল থেকে বেরিয়ে যাব, কিন্তু আপনার ছেলের ফাঁসি হয়ে যাবে। তাহলে এবার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, ছেলের প্রাণ নাকি সত্যের পথ। মা, আমাদের পরিবারের ব্যাপারে কোন সত্যি জানেন দিদিমা? আর উনি কি করে জানলেন যে আমি আমার মা আর বাবার কথা মিথ্যে বলেছি? ব্যাপারটা কি? সেটাই তো আমিও জানতে চাই। কি ব্যাপার? কার ফোন এসেছিল যার কথা শুনে তুমি এরকম হয়ে গেলে? আর এই ফটো আমি একটু দেখি। আপনার এর সাথে কোনো সম্পর্কই নেই। সম্পর্ক তো তোমারও ছিল না আমার জীবনের সাথে, তারপরেও তো আমার লাইফে সারা জীবনের জন্য এসেছো। সেই অনুযায়ী আমার সম্পূর্ণ অধিকার আছে তোমার জীবনে দখল দেওয়ার। দেখো ফটো। ছাড়ুন কনক ম্যাডাম, ছাড়ুন। আমি ভদ্রভাবে আর ভালোবেসে আপনাকে বোঝানোর চেষ্টা করেছিলাম। আমার ব্যক্তিগত জীবনে ঢোকার কোনো চেষ্টা করবেন না আপনি, নইলে কি? না হলে কি করবে তুমি শিবা? ফাইন, বলতে চাইছো না তো তুমি? বলো না, আমি গিয়ে রশনিকে জিজ্ঞেস করব। কনক দেবী, আপনার যত যন্ত্রণা দেবার আছে, যত কষ্ট দেওয়ার আছে আমাকে দিন, আমি কোনো কথা বলবো না। কিন্তু আমার বোনকে এসবের মধ্যে আপনি একদম জড়াবেন না, একদম জড়াবেন না। ওই দিন ছেলের বাড়ির সামনে নাটক করে আপনি ওর জীবনটা শেষ করার যে চেষ্টা করেছিলেন, সেটাই আপনার জীবনের শেষ চেষ্টা হওয়া উচিত। আপনি যদি আমার বোনকে দ্বিতীয়বার আর কখনো কষ্ট দেওয়ার চেষ্টা করেন না, তাহলে এই শিবা এতটা ভয়ঙ্কর হয়ে উঠবে যে আপনি যা স্বপ্নতেও কল্পনা করতে পারবেন না। ভালোবেসে বোঝাচ্ছি, যদি না বুঝতে পারেন তাহলে জেনে রাখুন। তোমার অন্যের ব্যাপারে ঢোকা ছাড়া আর কোনো কাজ নেই, তাই না? আসলে শিবা এত জোরে জোরে চিৎকার করছিল যে আমি ওর আওয়াজ শুনে এখানে চলে এলাম। আর দেখো, ব্যাপারটা ভালো হোক বা খারাপ, আমি তোমাকে অপমানিত হতে দেখেছি, ব্যাপারটা আমার ভালো লাগেনি। কিন্তু এমনটা মনে হচ্ছিল যে ও তোমার মালিক
আর তুমি ওর চাকরানি। আর কি বাজে ব্যাপার বলো, তোমার মতো একটি মেয়ে এমন একজনের কাছে ভয় পেয়ে গেল যে তোমার কাছে কিছুই নয়, যে পরিষ্কার জানিয়ে দিল যে রোশনির ব্যাপারে কোনো কিছুই বলবে না, না হলে ও তোমাকে ছাড়বে না। আরে আমি তো এটাই বুঝতে পারছি না যে বিয়ের পরে ও তোমাকে ভাবছেটা কি। আচ্ছা, আমি তোমার ভালোর জন্য একটা অ্যাডভাইস দিই। এই যে চাকরগুলো না, যারা নিজের জায়গাটা ভুলে যায় তাদের সঙ্গে সঙ্গে নিজের জায়গাটা মনে করিয়ে দিতে হয়। আর ওই রোশনিকে দেখো, এত অ্যাটিটিউড দেখায় ওর দাদার জোরে। গিয়ে ওকে বলো যে ওর দাদা ওর কাছ থেকে কিছু লুকোচ্ছে। রাইট, তুমি ঠিক বলছো। শিবাকে তো ওর নিজের জায়গাটা বোঝাতেই হবে। আর ওই রশনি, ওর দম্ভ আমি ভেঙেই ছাড়ব। মা, মা, এই দিনটা দেখার জন্য জন্ম দিয়েছি তোকে, যে তুই অন্যায় করবি, সকলকে পথে বসাবি। হাট! ওই চালাক চাঁদনিকে ভালোবেসে তুই এত বড় একটা পাপ করেছিস যে আমি তোকে গঙ্গায় ডোবালেও গঙ্গা অপবিত্র হয়ে যাবে, কিন্তু তোর পাপ ধুয়ে পরিষ্কার হবে না। আরে মা, কেমন বোঝা, কেমন পাপ, কি করেছি আমি একবার বলে দাও। ভুল আমি করেছি। যেদিন ওই চাঁদনির হাত ধরেছিলি, সেদিনই যদি আমি তোর পাটা কেটে দিতাম, তাহলে এই দিনটা দেখতে হতো না আমায়। আরে মা, কি বলছো? না, তোর ওই নোংরা মুখে আমাকে মা বলে ডাকবি না। আরে মরে গেছে তোর মা। তুই নিজের সাথে আমাকেও পাপী, দোষী, অপরাধী করে ফেললি। মা, তোমার কোনো সমস্যা হয়েছে নাকি মায়ের সঙ্গে? মা তো রেগে আছে কেন? তোর মায়ের তো স্বভাব সব জায়গায় নিজের নাক গলানোর। তাই উনি গন্ধ পেয়ে গেলেন যে আমরা জমিদার বাবু আর তার পরিবারের সঙ্গে কি করেছি। তাই উনি সত্যির পূজারিনী হয়ে পুলিশকে আর শিবরাজকে সবকিছু বলতে যাচ্ছিলেন। তাই আমি শুধু এইটুকু বলেছি যে যা অন্যায় আমরা করেছি তার প্রথম পদক্ষেপ সবসময় তুই নিয়েছিস, আর তুই আমাকে বাধ্য করেছিস তোর পাশে থাকার জন্য। আর এই কথাটা যদি আমাকে পুলিশকে বলতে হয় তাহলে সেটা আমি প্রমাণ সহ বলবো। তো ব্যাস, মা তো মাই হয়। পিছিয়ে গেলেন, কিন্তু ভেতরের রাগটা তো থামছে না। এই চাঁদনি, তুমি সত্যি সত্যি মাকে বোঝানোর জন্য এসব কিছু নাটক করেছো তো? তুমি সত্যি সত্যি আমাকে জেলে পাঠাবে না তো? হ্যাঁ, না রে, মায়ের মার খেয়ে তোর বুদ্ধিটা কি হাঁটুতে চলে গেল, নাকি চাঁদনিকে আর বিশ্বাস করতে পারছিস না? নিজের হাতে যত্ন করে তৈরি করে এই জিনিসটা যখন দাদাকে দেব না, দাদা খুশি হয়ে যাবে। বৌদি, এটা কিরকম ব্যবহার? আপনি সেলাইটাই নষ্ট করে দিলেন। এখন তো শুধু আমি সেলাইটাই নষ্ট করেছি। আমি তখনই শান্তি পাবো যখন তোর আর তোর দাদার সম্পর্কটাই নষ্ট করে দেব। কি বলতে চাইছেন আপনি? কোনো ব্যাপার নয়। রশনি, এই রান্নাঘরের মধ্যে না একদম জল নেই। যা, তুই জল ভরে দিয়ে আসবি, যা। রশনি, তুই জানিস কারুর মনে ভয় কখন হয়? যখন সে কিছু লুকোয়, হয়তো কোনো দামি জিনিস, আর না হলে কোনো রহস্য। থামুন এবার। তোর দাদা তোকে এখান থেকে এই জন্যই যেতে বলছে, কারণ ও ভয় পাচ্ছে যে আমি তোকে সেটা না বলে দিই যেটা ও এত দিন ধরে তোর থেকে লুকিয়ে রেখেছে। কনক দেবী, খুব গর্ব করিস না তুই রশনি যে তোর দাদা
তোর কাছ থেকে কিছুই লুকোয় না? ভুল ভাবছিস তুই। আর তোকে ঠকাচ্ছে আর কেউ না, তোর এই বড় দাদা। জানি না কত রহস্য নিজের মনে লুকিয়ে রেখেছে, যেটা তুই জানিস না রশনি। কনক দেবী চুপ করুন এই, আপনি। আস্তে কথা বলো। এরপর থেকে আমাকে ভয় দেখানোর চেষ্টা করবে না। ভয় পাই না আমি তোমাকে। রশনি, জিজ্ঞেস কর নিজের দাদাকে দুপুর বেলায় ওর কাছে কার কল এসেছিল, যার সাথে কথা বলেও চিন্তায় পড়ে গেছিল। কারণ তারপরে একটা ছবি বার করে দেখতে থাকলো। যখন আমি জিজ্ঞেস করলাম তখন আমাকে ধমক দিয়ে চুপ করিয়ে দিল। কিন্তু তুই তো ওর বোন, তোর কাছ থেকে তো ওর কোনো কিছুই লুকানো উচিত নয়। বলো শিবা, নিজের বোনকে সত্যি বলো। কনক দেবী, আপনার জন্য এটাই ভালো হবে, আপনি এবার চুপ করে যান। চলুন এখান থেকে। কেন চুপ করবো আমি? কারণ তুমি বলছো আমাকে চুপ হওয়ার জন্য। কে হও তুমি আমার উপরে অধিকার ফলানোর? সে যে আমাকে বিয়ে করে আমার জীবন এই জন্য নষ্ট করেছে যাতে নিজের বোনের বিয়ে বড় জায়গায় দিতে পারে। কোনো মহান কাজ করনি তুমি, বিক্রি করেছো নিজেকে। কারণ তুমি তো নিজের যোগ্যতা ভালো করেই জানো, খুব ভালো করে তুমি জানো যে তুমি সেই যোগ্যতা অর্জনই করনি যে নিজের ছোট বোনের বিয়ে খুব ভালো জায়গায় দিতে পারো। তুমি আর তোমার এই বোন, জানি না তোমরা দুজন কোথা থেকে উঠে এসেছো, যারা আজকে আমাদের এই বাড়ির পরিবেশ একেবারে নষ্ট করে দিচ্ছে, দূষিত। থামুন এবার কনক দেবী। তোমার আত্মসম্মান শেষ হয়ে গেছে শিবা। এই যে তুমি ডিলটা করেছো, আমার বাবার চোখে ভালো মানুষের মুখোশ পরে আমাকে ব্যবহার করে আমার সুযোগ নিয়েছো। খুব নিচে নেমে গেছো তুমি। আর শুধু তুমি কেন, তোমার থেকেও বেশি নিচে নেমে গেছে তোমার এই বোন, যে আমার পুরনো জিনিস ব্যবহার করে আর আমার চোখের জল দিয়ে নিজের সংসার বানানোর স্বপ্ন দেখছে। তোমার ভেতরে কোনো মন নেই, কোনো মন নেই এখানে, শুধুই পাথর। হয়তো কোনোদিন বোনের বর খোঁজার নেশাতে নিজের বোনকেই বেঁচে দেবে। কনক দেবী, এই তোর তোর এত বড় সাহস কি করে হলো আমার বোনের গায়ে হাত তোলার? তোকে মেরেই ফেলবো আজ আমি। আজ তোকে খুন করে ফেলবো শিবরাজ। আমি বলছি ছাড় ওকে। ছোট মালিক না, ছাড় বলছি। কি করছিস এটা? জয়, কেন আটকাচ্ছ ওকে? ঠিকই তো করেছে। পায়ের জুতো মাথায় তোলার ফলটা দেখেছো তুমি? আমার ফুলের মতো মেয়েটার গায়ে কখনো হাত তোলেনি, আর ও আজকে চড় মারলো। এবার দেখো তুমি এরপর কি কি করে ও। দ্বিতীয়বার যদি নিজের জায়গাটা ভুলে যাস তুই, অথবা আমার মেয়েকে কষ্ট দিস, তাহলে মনে রাখিস এই আমি পূর্ণিমা দেবী তোর জীবনটাকে ছাড়খাড় করে দেব। বাবা, আমি মাথা ঠিক রাখতে পারিনি, তাই এমন করেছি। খুব বড় ভুল করে ফেলেছি আমি, আমায় না ক্ষমা শিবা, করে দিন। তোকে আর আমাকে কিচ্ছু বলতে হবে না।
আমি জানি তুই যা করেছিস তার জন্য কনক তোকে বাধ্য করেছিল। আগুনটা তাহলে এবার লেগেই গেল, আর এই আগুনটাই সমস্ত কিছু জ্বালিয়ে দেবে। যে আমাকে বিয়ে করে আমার জীবন এই জন্য নষ্ট করেছে, ছোট বোনের বিয়ে খুব ভালো জায়গায় দিতে পারো। তুমি আর তোমার এই বোন, জানি না তোমরা দুজন কোথা থেকে উঠে এসেছো, যারা আজকে আমাদের এই বাড়ির পরিবেশ একেবারে নষ্ট করে দিচ্ছে, দূষিত। হয়তো কোনোদিন বোনের বর খোঁজার নেশাতে নিজের বোনকেই বেঁচে দেবে। দাদা, আরে কি করছো? এটা ছাড়ো। কি করছো তুমি? নিজের উপর রাগ দেখিয়ে শুধু নিজেকে নয়, তুমি আমাকেও কষ্ট দিচ্ছ। তো আমি কি করব রোশনি? তুই বল আমি কি করব? আমি কতবার কনক দেবীকে বলেছি আমার বোনের সম্বন্ধে খারাপ কথা বলো না, আমি সহ্য করতে পারি না, কিন্তু উনি আজ দেখ আমার হাতে কি হলো। আমি কি করে ফেললাম রোশনি? কি করলাম আমি ছোটবেলা থেকে একটাই স্বপ্ন দেখে এসেছি যে আমি আমার বোনকে এই নরকের জীবন থেকে তুলে নিয়ে ভালো একটা বাড়িতে বিয়ে দেব। এটাই চেয়েছি ভগবানের কাছে। রোশনি, কনক দেবীর কথায় তুই কিছু মনে করিস না, আমি তোর কাছে কিচ্ছু লুকোচ্ছি না। বিশ্বাস কর আমাকে, বিশ্বাস কর তোর দাদাকে, আমি তোর কাছে কিচ্ছু লুকোচ্ছি না। আমার তোমার উপর পুরো ভরসা আছে, কিন্তু এখন তুমি যে ভুলটা করেছো সেটা শুধরানো উচিত, নয়তো আমরা এই অসম্মানী জীবন থেকে কোনো দিনও আর বেরোতে পারবো না। দাদা, ঠিকই বলেছিস তুই। এবার থেকে ঠিক ভুলের ফারাকটাকে আমি না দেখার ভান করব না। এতদিন করে এসেছি তো, তাই আজ এমন একটা ভুল করে ফেললাম। আমি আজকে যা করেছি সেটা পাপ। আজ আমি যা করেছি ক্ষমা করে দিন। একজন নারীর গায়ে হাত তোলা ক্ষমার অযোগ্য অপরাধ। সে অপরাধ আমি করে ফেলেছি। এখন যে শাস্তি আপনি আমায় দিতে চান দিন, আমাকে প্রায়শ্চিত্ত করতে দিন। এবার তোমার সব থেকে বড় শাস্তি এটাই হবে যে আমি তোমাকে সারা জীবন ক্ষমা করব না। তুমি সব সময় আমার উপরে জোর খাটিয়েছো শিবা, সব সময় জোর খাটিয়েছো। যদি আমি এই পুরো পৃথিবীতে যদি সব থেকে কাউকে বেশি ঘৃণা করি তাহলে সেটা তুমি শিবা। এবার যদি আকাশ আর পাতাল আমাকে এক করে ফেলতে হয় তাহলেও আমি নয় তোমাকে নিজের জীবন থেকে বের করব, আর না হলে নিজে বেরিয়ে যাব, কারণ আমি তোমাকে আর সহ্য করতে পারবো না শিবা, আর পারবো না। আপনি আমাকে স্বামী হিসেবে স্বীকার করুন বা না করুন, আমি আপনাকে আমার স্ত্রী হিসেবে মেনে নিয়েছি। আজ আমি কথা দিচ্ছি, আমার করা এই ভুল শুধরানোর জন্য আর এই সম্পর্কটাকে বাঁচানোর জন্য আমায় যদি আমার জীবন দিতে হয় আমি তাও দিয়ে দেব। চলে যাও শিবা, তোমার ক্ষমার কোনো মূল্য নেই আমার কাছে।
বুঝে গেছো তো? আজ শিবা তোমার সঙ্গে যেটা করেছে ও কিন্তু ক্ষমার কোনো যোগ্যই নয়। শিবা তোমার জীবনটা অন্ধকার করতে এসেছে, প্রতিদিন তোমার জীবনটা ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে। কিন্তু হ্যাঁ, এটা তোমার হাতে আছে যে তুমি তোমার জীবনটা ওর সঙ্গে নষ্ট করবে নাকি না। এই বাড়ি আমার, পরিবার আমার, কিন্তু আমার প্রত্যেক আপনজনই আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। প্রত্যেকেই আমার বিরুদ্ধে, কেউ আমার কষ্ট বুঝতে চাইছে না। কি করব, কিভাবে বেরোবো আমি এখান থেকে? কেউ বেরই করতে চাইছে না আমাকে। দেখো কনক, আমি জয়ের বন্ধু, আর আজ থেকে এখন থেকে তুমিও আমাকে বন্ধু ভাবতে পারো। আর যদি তুমি চাও তো শিবাকে তোমার জীবন থেকে সরাতে আমি তোমায় হেল্প করব। কিভাবে? একটা আইডিয়া আছে আমার কাছে, যার থেকে তুমি শিবা আর এখানকার বেড়াচাল থেকে বেরিয়ে নিজের জীবনটা স্বাধীনভাবে বাঁচতে পারবে তুমি। আমার এক বন্ধু থাকে কানাডাতে, আর যদি তুমি চাও তাহলে আমি তোমার জন্য ওর সঙ্গে কথা বলবো। যদি একবার তুমি ওখানে পৌঁছে যাও না, তোমার জন্য একটা ভালো চাকরি আর থাকার ব্যবস্থা করতে পারবে। যদি এরকমটা সত্যিই হয় সমর, তাহলে আমি সারা জীবন তোমার কৃতজ্ঞ হয়ে থাকবো। আরে এতে ঋণের কি ব্যাপার হলো? এক্ষুনি তো বললাম না যে আমরা হলাম বন্ধু। আর হ্যাঁ, আর এই কথাটা যেন আর কেউ না জানতে পারে, ঠিক আছে? এমনকি জয়ও না। দেখো, আমি তোমাকে হেল্প এই জন্যই করছি কারণ এই জীবনটা তুমি ডিজার্ভ করো না। আর হ্যাঁ, তুমি শুধু তোমার পাসপোর্ট রেডি রাখো আর বাকিটা আমার উপর ছেড়ে দাও।